ওকে, ওকে, দেখো, এই প্রবলেমটাও ডাব্লিউবিজে 2024 এসেছে ম্যাট্রিক্স থেকে। প্রবলেমটা কিচ্ছু নেই, জাস্ট যদি তুমি নাল ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক অ্যান্ড এ ইনভার্স এইগুলো যদি জানো তাহলেই করতে পারবে, কিচ্ছু নেই। প্রবলেমটা দেখো কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো। একটা ম্যাট্রিক্স 3 × 3, দ্যাট ইজ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 দিয়েছে। ম্যাট্রিক্সটা কত দিয়েছে? 0 0 -1 ফার্স্ট রো, সেকেন্ড রয়েছে 0 -1 0, থার্ড রয়েছে -1 0 0। এই একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে তোমাদের। এখন বলছি এটা কি নাল ম্যাট্রিক্স? আচ্ছা, নাল ম্যাট্রিক্সের ডেফিনেশন কি বলো তো? একটা একটা ম্যাট্রিক্সকে কখন নাল ম্যাট্রিক্স বলা হবে? যদি সমস্ত এলিমেন্টগুলো যদি জিরো হয়ে যায়। একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সাপোজ আ স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n করছেন, অর্ডার n is said to be a null matrix if, তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ফর্মটা কি রকম হবে? এ ইকুয়াল টু, আমি এলিমেন্ট ওয়াইজ লিখছি, এ জে এ আই জে এন ক্রস এন, এটা জানো। তার মানে কি, ইফ এ আই জে ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0 ফর এভরি আই কমা জে ইকুয়াল টু 1 2 ডট ডট এন, যে কোনো তুমি মানে যে কোনো তুমি স্কোয়ার ম্যাট্রিক্স নাও না কেন, তো যদি সমস্ত এলিমেন্টগুলো জিরো তাহলে সেটা নাল ম্যাট্রিক্স বলা হবে। ক্লিয়ার? তাহলে তুমি দেখো এখানে, এই যে এখানে সমস্ত এলিমেন্টগুলো, এই যে এই ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলো জিরো হচ্ছে কি? তুমি দেখো যেমন A13, এটা নট, এটা কত, -1, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তার মধ্যে একটা এলিমেন্ট অ্যাটলিস্ট তো পাচ্ছি, আমার তিনটে এলিমেন্ট আছে, যে A13, A22, A31, এই সমস্ত এলিমেন্টগুলো কি -1, তাহলে এটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে কি এটা একটা নাল ম্যাট্রিক্স নয়, কারণ এটা একটা এলিমেন্ট পাচ্ছি যেটা হচ্ছে নট ইকুয়াল টু 0, তাহলে এটা নাল ম্যাট্রিক্স নয়। অপশন হয়ে গেল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, মনে করো একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ AI J, স্কোয়ার ম্যাট্রিক্স, সাপোজ n ক্রস n is said to be skew symmetric। এটা স্কিউ সিমেট্রিক কখন বলা হবে বলো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে ইফ, যদি আমি এটা এ ট্রান্সপোজ করা হয়, তাহলে যদি -A হয়, ওকে, তবে সেটাকে স্কিউ সিমেট্রিক বলা হবে, আদারওয়াইজ নয়। আর সিমেট্রিক বলা হবে কখন, যখন এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, ওকে, তখন সেটাকে বলা হবে। ওকে, তুমি দেখো এটাকে এ ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে কি, কলামগুলো রোতে চেঞ্জ হয়ে যাবে, তার মানে কত হবে বলো? এটা হয়ে যাবে 0 0 -1। তাহলে এই যে ফার্স্ট কলামটা, এই যে এটা, এই যে ফার্স্ট কলাম, এই যেটা আমি ডট ডট করছি, এই ফার্স্ট কলামটা কি হবে বলো? এই যে আমি এটাকে মার্কিং করছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটা, এই যে এই কলামটা, এই যে এই কলামটা কি, এটা রোতে, ফার্স্ট রোতে চলে যাবে, তাই তো? তার মানে এটা কত হবে? এটা তোমার ফার্স্ট -1 করেছি। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড কলাম কোনটা আছে? সেকেন্ড কলাম এই যে এটা, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ফার্স্ট সেকেন্ড রোতে চলে যাবে, তাহলে কত হবে বলো? এটা সেকেন্ড রোতে গেলে 0 -1 0। আর থার্ড রো, থার্ড কলামটা -1 0 0। তুমি দেখো টোটালি এ এর সাথে ইকুয়াল হয়ে গেলো, তার মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। তাহলে কি এটা কি সিমেট্রিক হচ্ছে, স্কিউ সিমেট্রিক হচ্ছে? হচ্ছে না, এটা স্কিউ, এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে কি এ ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স? ফলস, এটাও ফলস। আচ্ছা, এ ইনভার্স কখন এক্সিস্ট করবে? কোনো একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ এ, আমি 2 বাই 2 অর্ডারে লিখছি, মনে করো এ বি সি ডি। তার মানে কি এগুলো কিন্তু রিয়েল ম্যাট্রিক্স, যা কিছু হচ্ছে সব কিন্তু রিয়েল নাম্বার। এটা এর এ ইনভার্স এক্সিস্ট করবে কখন? আমরা তো জানি 2 বাই 2, একটা 2 × 2 এর অর্ডার বা যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স কখন এক্সিস্ট করে? যখন ইনভার্স এক্সিস্ট ইফ অ্যান্ড অনলি কখন, যখন ডেটা নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু, তার মানে ডেটে মিনস দ্যাট ইজ এডি মাইনাস বিসি, এটা নট ইকুয়াল টু 0, তবেই তোমার ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করবে, যদি রিয়েল ম্যাট্রিক্স হয় তবেই। ওকে, যেহেতু তোমার এখানে রিয়েল ম্যাট্রিক্সে বলেছে, তারপরে এ ইনভার্স এ ইনভার্স এখানে কি বলছে? ডাজ নট এক্সিস্ট। তার মানে কি এ ইনভার্স কখন এক্সিস্ট? যদি ডেটা যদি 0 হয়ে যায়, তাহলে ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে ম্যাট্রিক্সটা কত দিয়েছিল? আমার ম্যাট্রিক্সটা আমি এখানে লিখি, দেখো ম্যাট্রিক্সটা আমার, এ ম্যাট্রিক্সটা দিয়েছিল কত বলো? 0 0 -1, তারপরে 0 -1 0, তারপর -1 0 0। তাহলে এটাকে আমার ডেটটা বের করো, দ্যাট ইজ ডিটারমিনেন্ট অফ এ, আর সামটাইমস ইট ইজ নোটেড অ্যাজ দিস। ওকে, ডিটারমিনেন্ট অফ এ, আমি ইজি প্রসেসে ডিটারমিনেন্ট বের করবো। আমি আমি এখানে তার মানে ডিটারমিনেন্ট, আমি এই এলিমেন্টের রেসপেক্টে আমি ডিটারমিনেন্ট বের, কারণ বাকি দুটো তো 0 তো হবেই। তার মানে এই রোটাকে, মানে এই যে -1 যেটা আছে, সেই রো আর কলামটা বাদ দিয়ে পরে বের করবো। তার মানে কি এই যে 0 -1 -1 0 কত হবে বলো? 0। তার মানে 0 0 0 মাইনাস অফ -1 ইন্টু -1, এটা, তার মানে কত এলো বলো? -1 -1, তার মানে কি এটা নট ইকুয়াল টু 0। তার মানে কি এ ইনভার্স এক্সিস্ট, বাট আমাকে কি বলেছে? এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট। তার মানে এটাও ফলস। আচ্ছা, তারপর আমার পড়ে রইলো কোনটা? পড়ে রইলো আমার এই অপশন, এটা ট্রু, বাট আমাকে তো, আমি তিনটাকে আমি ডিসকার্ড করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে গেল, বাট আমাকে তো ধরো স্কোয়ার ইকুয়াল টু আই, তুমি তুমি চেষ্টা করো, তুমি বের করো, আমি এখানে করে দিচ্ছি। ওকে, যে আমি যেখানে ডিসকার্ড করলে যে অপশনটা
ট্রু হবে, না হয়তো কোয়েশ্চেন ভুলও থাকতে পারো, তাহলে আমি চেক করবো এখানে এস এ কত। আচ্ছা এ স্কোয়ার মানে জিরো, বলো জিরো মাইনাস ওয়ান, জিরো মাইনাস ওয়ান জিরো, জিরো জিরো মাইনাস ওয়ান, সরি এটা ছিল না, ফার্স্ট এলিমেন্টটা মাইনাস ওয়ান ছিল, তার মানে এটা ছিল আমার মাইনাস ওয়ান, এটা মুছে নিই। তার মানে এটা ছিল কত, মাইনাস ওয়ান জিরো জিরো, উইথ এ সেম জিরো জিরো মাইনাস ওয়ান, জিরো মাইনাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান জিরো জিরো, ওকে। এই দুটো প্রোডাক্ট করলো, প্রোডাক্ট করলে কিভাবে আসবে দেখো, তাহলে জিরোর সাথে যাই প্রোডাক্ট করে জিরোই আসছে, তাহলে জিরোর সাথে এটা জিরো আসছে, এটা এই যে ফার্স্টে জিরো 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 আসছে, ওকে। তারপর একটা, তাহলে জিরো জিরো, দেখো এটা কি, এটা কিন্তু আইডেন্টিটি চলে আসবে, তুমি প্রপার জিরোর সাথে যখন এটা প্রোডাক্ট করবে তাহলে জিরোর সাথে কত আসবে, জিরো। তাহলে এটার সাথে এটা, এটাতে জিরো করলে এটা জিরো, জিরো আসবে, এটা না সরি নট জিরো আসছে, এটা জিরো আসছে না, এক্সট্রিমলি সরি। কারণ তুমি এইখানে দেখো, কারণ তুমি এই যে এটা প্রোডাক্ট কিভাবে করবে, আমি প্রোডাক্টটা করবো এইভাবে যাবে, এইভাবে দিয়ে এইভাবে আসবে, মানে অ্যাকচুয়ালি কলাম বরাবর, রো আর কলাম বরাবর প্রোডাক্ট হয়, ওকে। তাহলে এটা কত, জিরোর সাথে জিরো জিরো, প্লাস জিরোর সাথে জিরো প্লাস জিরো, তারপরে এই যে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ওকে এভাবে করবে। তাহলে এটা এভাবে ফার্স্ট এর হয়ে গেল, এবার সেকেন্ড এরটাও সেম এইভাবে করবে, তাহলে এটাও জিরো আসবে, এটাও জিরো আসছে, এটা জিরো আসবে, দেখবে এটা ওয়ান আসবে, এটা জিরো আসছে, এটা জিরো আসবে, এটা জিরো আসবে, এটা ওয়ান আসবে, এবার প্রোডাক্টটা তুমি করে নিও, বাট আমি এটা হচ্ছে না, আমরা জানি তুমি তোমরা এগুলো করতে পারবে, ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, এটা কত আই থ্রির সাথে ইকুয়াল নয়, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার থ্রি, তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু আই, ওকে। তার মানে কি বলতে পারবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার থ্রি, তার মানে স্কোয়ার ইকুয়াল টু ট্রু। বোঝাতে পারলাম? এটাই ছিল, কিছু ছিল না প্রবলেমটা।